তুমি আমার বাড়িতে আসার আগে আমি তো সবকিছু করতুম। একা একাই তো করতুম। তাইলে এখন আমি পারবো না কেন? সব পারবো গো মা, আমি সব পারবো। তাছাড়া এখন আমার গায়ে অনেক শক্তি এসেছে গো। আমি যেন আমার যৌবনকাল ফেরত পেয়েছি, আর সে কৃতিত্ব তো তোমার। তাই আমি ঠিক যত্ন করে হোক, যে করে হোক, ঠিক আমি তোমাকে সারিয়ে তুলবো মা। আবার আগের মতো করে দেবো আমি তোমাকে। তা যদি করতে পারি তাইলে আমি বুঝবো যে তুমি আমার জন্য যা যা করেছো তার এক ভাগ অন্তত প্রতিদান দিতে পারলুম। পুতুল দিকে একা বাড়িতে রেখে এসেছো? হ্যাঁ গো মা, সে তো এখন একটু বেলা করে ঘুম থেকে ওঠে না, তার বউ নেই বাড়িতে। তা আমি কি করেছি, ওই তার খাবার দাবার তৈরি করে ঢেকে রেখে এসেছি, বলে এসেছি তোর বউকে আনতে যাচ্ছি, তাড়াতাড়ি নিয়ে আসবো খন, তুই ঠিকঠাক খেয়ে নিস। দুই ছেলেও ছিল বাড়িতে তো। মা, কি ব্যাপার? হ্যাঁ, ও কি কথা? তুমি এখানে কেন? আমি শিমুলকে বাড়ি নিয়ে যেতে এসেছি। ওই কালুদার গাড়িটাও নিয়ে এসেছি সঙ্গে। কালুদা একজন ড্রাইভার পাঠিয়ে দিয়েছে নিয়ে যাওয়ার জন্য। কত খরচা হয়েছে জানো? না, আমি তো এইমাত্র এলাম, আমি কি করে জানবো? রেডি হয়ে এসছো তো? রেডি? না, আমি তো জানি না কত খরচা হয়েছে। 34,000 টাকা খরচা হয়েছে। দিয়ে দাও তাহলে টাকাটা। বিপাশা দি, এই চুপ কর, আমাকে কথা বলতে দে। দেখো বিপাশা বৌদি, 34,000 টাকা আমি পাবো কোত্থেকে? তাহলে আমরাই কোথা থেকে পাবো বলে তোমার মনে হয় পরাগ? তুমি যে এখানে এসছো, তোমার বউকে তো নিয়ে যেতেই এসেছো। নার্সিংহোম থেকে চিকিৎসার পরে তাকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছো। অন্য কাউকে তো পাঠাওনি ওকে নিয়ে যাওয়ার জন্য। অবশ্য অন্য কাউকে পাঠালে তার হাতে আমরা তো ছেড়ে দিতাম, এমনটাও নয়। বলে কিভাবে এলে? কি মনে করে এলে? ওকে কিভাবে ছাড়িয়ে নিয়ে যাবে? মানে দেখো, আসলে মাসের শেষ তো, এত টাকা তো থাকে না হাতে, কি করবো বলো? তাহলে কত দিতে পারবে সেটা বলো, বাকিটা না হয় ওরা ধার দিয়ে দেবে। আসলে আমি তো জানতাম না, মানে তৈরি হয়ে আসি, এই মানে 2-3 হাজার টাকার মতো রয়েছে সঙ্গে এখন। ওরা কপাল আমার। বলে ও কি কথা? হ্যাঁ, কি জানতে না, কি জানতে না তুমি? এখানে চিকিৎসা হয়েছে বৌমার, এখানে টাকা দিতে হবে, তুমি জানতে না? কিন্তু আমি তো ভেবেছিলাম তেমন কিছু হয়নি, এমনি ওয়াশ করে দিয়েছে, তার জন্য কতই বা টাকা লাগবে। আচ্ছা মা, তুমি কিছু টাকা আনোনি? ও কি কথা? বলে আমি কি এনেছি না এনেছি তোমাকে বলতে যাব কেন? হ্যাঁ, তুমি খালি হাতে এসেছো কেন? তুমি খালি হাতে এসেছো কেন আমাকে বলো। যারা যারা এখানে এসেছে প্রত্যেকের সঙ্গে টাকা নিয়ে এসেছে। তুমি কেন আনো নে? জানতে নে যে বৌমার চিকিৎসা হয়েছে, হসপিটালে টাকা দিতে হবে। মা, তুমি যদি আমাকে অপমান না করতে চাও তাহলে দয়া করে ওর কাছ থেকে টাকা চেও না। দরকার নেই ওর টাকার। দরকার হলে আমি আমার গয়না বিক্রি করে টাকা দেব, যদি তোমাদের কাছে টাকা না থাকে। এতটা অক্ষম ভাবছিস কি করে? আমাদের টাকা আমাদের পেমেন্ট করা হয়ে গেছে। এটা সমস্তটা বুঝেই এসেছে, ঠিক সময় বুঝে এসেছে। জানে এখন গেলে সবটা হয়ে যাবে, ওকে আর কোনো দায়িত্ব নিতে হবে না, তাই এসছে। আর ওর টাকা তো নেবই না। তুই ভাবলি কি করে ওর টাকা নেব? তোকে এতটা অপমানিত হতে দেবো নাকি আমরা নিজেরা এতটা ছোট হব, এতটা অপমানিত হব? এক মিনিট, এত বড় বড় কথা যে তোমরা বলছো, আমি যদি উল্টে বলি এই টাকাটা তোমাদেরই দেওয়ার কথা, আমি যদি বলি যে তোমাদের সঙ্গে মেলামেশা করেছে বলে আজকে ওর এই অবস্থা। এই বোকা বোকার যুক্তিগুলো দিও না পরাগ। হ্যাঁ, তুমি তো একজন শিক্ষক, কি করে চাকরিটা পেয়েছো সেটা জানি না, টুকে পাশ করেছো কিনা তাও জানি না, তবুও সবাই তো জানে তুমি একজন স্কুল টিচার। তাই এমন কথা বলো না যাতে মনে হয় তুমি একজন হদ্দ বোকা। আমাদের সঙ্গে মিশলো বলে ওর অ্যাক্সিডেন্ট হলো, আর তোমার সঙ্গে থেকে যে ওর সারাটা জীবন নষ্ট হচ্ছে, কোনটা বেশি বড়? এসব কি বলছো তুমি? जो सच আছে না वही বলছে। সন্দেহ আছে এখনো তোমার? তুমি ওর জীবনটা নষ্ট করে দাওনি? সরে যাও।
যেতে দাও আমাদের। আমি কিন্তু শিমুলকে বাড়ি নিয়ে যেতে এসেছি। গাড়িটা আমি ওখানে শোনো, তোমার গাড়িতে যাওয়ার থেকে না আমার মৃত্যু হওয়া ভালো। যদিও বা গাড়িটা তোমার না, কালুদার গাড়ি, কিন্তু আমাকে দরদ দেখাতে এসেছো তো, আমাকে দয়া করে দরদ দেখিও না। এই লোক দেখানো দরদের না আমার কোনো প্রয়োজন নেই। বলছি তো, তোমার এই দরদের থেকে আমার মৃত্যু হওয়া ভালো। কি আশ্চর্য, এসব কি কথা বলছো তুমি শিমুল? আমি তোমার হাজব্যান্ড, তোমাকে আমি নিতে এসেছি, আমার নিজের কর্তব্যটা আমি করতে এসেছি। এই যে এরা যাদের সঙ্গে তুমি মেলামেশা করছো না, এরা তোমাকে শুধু উস্কে যাচ্ছে, ভুল ভাল বোঝাচ্ছে তোমাকে, তোমার মাথাটা খারাপ করে দিচ্ছে, আলটিমেটলি কিন্তু তোমারই ক্ষতি করছে তারা। তুমি আজকে বুঝতে পারছো না তো, একদিন তুমি ঠিক বুঝতে পারবেই। বলি তোমার কথা শেষ? আর আমি কি বলবো মা, কি বলতে পারি আমি? এইভাবে এখানে সবার সামনে আমাকে অপমান করা হচ্ছে। ও কি কথা? বলি কি বাবা হয়েছিল শুনে ফুলমালা দিয়ে বরণ করবে তোমাকে? পুলিশ এসেছিল কি? পুলিশ? আমার কাছে পুলিশ আসবে কেন? একটা ঘটনা ঘটলে তো পুলিশ আসতেই পারে, किसी के पास भी আসতেই পারে, और स्पेशली যারা সন্দেহের লিস্টে আছে তাদের। और वैसे भी শিমুল তো তোমাদের घर में ही থাকে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঘটনাটা কিন্তু আমাদের বাড়িতে ঘটেনি। ঘটনাটা যেখানে ঘটেছে সেখানে শিমুল তোমাদের সঙ্গে মেলামেশা করে, তোমরাই নিয়ে যাও শিমুলকে ওইসব জায়গাতে। এখন যদি পুলিশ আসে তাহলে শুধু আমাদের বাড়িতে আসবে কেন? তারা তো তোমাদের সঙ্গে কথা বলতে চাইবে। 100 বার বলবে, আর তার জন্য আমরা তৈরি। তুমি কি তৈরি? আমরা তো কালকেই থানায় গিয়ে যা বলার আমাদের সমস্তটা বলে এসেছি, তোমার সামনেই তো বললাম, দেখতেই পেলে। আবারও যদি পুলিশ আসে, আবারও যদি আমাদের কাছে জানতে চায়, আমরা 1000 বার বলবো, আমরা তো বলেই দিয়েছি। তুমি তৈরি তো? আমার আবার তৈরি হওয়ার কি আছে? আমি তো কিছু জানি না। পুলিশ যদি আমাকে জিজ্ঞেস করে, আমার খুব টায়ার্ড লাগছে, আমরা কি যাব নাকি এখানে? চলো চলো চলো, কথা তো হয়ে যাচ্ছে মা। আস্তে 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 অভিবাসা, যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ কিছু একটা ব্যবস্থা করো, চল আমরা নিয়ে যাই। হ্যাঁ, টোটো দাঁড়ানো আছে বাইরেই, গেটের মুখে টোটো দাঁড় করানো আছে, আমরা টোটো করেই ওকে নিয়ে যাব, সবাই মিলে একটু ধরে ওকে টোটোতে তুলে দেবো, বাড়ি চলে যাব। গাড়ি টাড়ি কিছুই লাগবে না, চল। এই তো নিয়ে যাবো এখনই। দেখো আমার উপরে তোমাদের যতই রাগ থাক না কেন, আমি যে গাড়িটায় নিয়ে এসেছি সেটা তো কালুদার গাড়ি, সেটাতে তো শিমুল যেতেই পারে। আমি না হয় হেঁটে চলে যাচ্ছি, তোমরা প্লিজ কেউ একজন যাও, ওই গাড়িটা করেই নিয়ে যাও শিমুলকে। না গো, লাগবে না, একদম তার প্রয়োজন হবে না। ও কালুদার কাছেও তো তুমি ভিক্ষে চেয়ে নিয়ে এসেছো না গাড়িটা। তোমার যদি মনেই হতো তুমি শিমুলকে দায়িত্ব সহকারে নিয়ে যাবে বাড়িতে ফিরিয়ে, তাহলে তুমি গাড়িটা ভাড়া করে আনতে, তা তো আনোনি। কালুদার কাছে গিয়ে ভিক্ষে চেয়েছো, কালুদা দিয়েছো, ভিক্ষের দান আমরা আর নেবো না গো। আর আমার ধারণা শিমুলও নেবে না, শিমুলকে যতটুকু চিনেছি এই কদিনে, ওই ভিক্ষের দান ও নেবে না, ওটা ওর সম্মানে লাগবে। কথাটা আর বাড়িও না, এখান থেকে যাও। আচ্ছা, তার মানে আমার বউকে আমি নিজে বাড়ি নিয়ে যেতে পারবো না? শোনো, এই পরিচয়টা না আমার কাছে মিথ্যে হয়ে গেছে। তার মানে যা বললো তাই। ও আচ্ছা, তাহলে তুমি আমাদের বাড়িতে যেতে চাইছো কেন শিমুল? দেখো, আমি না তোমার মায়ের কাছে যাচ্ছি, ওখানে তোমার মা আছে, তোমার দিদি আছে, আমি ওদের কাছে যাচ্ছি। এই কথাটা আশা করি ভবিষ্যতে তুমি মনে রাখবে। ও আচ্ছা, খুব ভালো। যে বাড়িতে তুমি যাচ্ছ সেখানে আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, মানে সেই সম্পর্কটা তুমি স্বীকারই করো না, অথচ সেখানে তুমি আমার মা আর আমার দিদিকে নিজের কাছে টেনে নিয়েছো, তাই তো? আর না কোনো কথা আমি তোমার সাথে বলতে চাই না। কেন, সেটা কি অসম্ভব মনে হচ্ছে? শোনো, বাড়িটা না তোমার মায়ের, তাই সেখানেও 100 বার যাবে, 1000 বার যাবে, কোটি বার যাবে, তুমি একটাও কথা বলবে না। হ্যাঁ, ঠিকই বলেছো, বাড়িটা মায়ের নামে ঠিকই, কিন্তু রোজগারটা আমাকেই করতে হয়, খাওয়া খরচাটা না আমাকেই জোগাড় করতে হয়। ঘেন্নার তো, সেটাই তো আমার কাছে সবচেয়ে বড় ঘেন্নার। কাল থেকে আর যাই হোক, তোমার পয়সায় আমি খাবো না, এইটা আমি তোমাকে বলে দিচ্ছি। একটু যা। বলি ও বৌমা, ভুল করছো গো, ভুল করছো, তোমরা সবাই ভুল করছো গো। ওকে তোমরা ছেড়ে দিয়ে দিয়ে না, ওরা তো সুবিধে করে দিচ্ছ, আরো সুবিধে হচ্ছে ওর। ও এত এত রোজগার করবে, এত এত টাকার পাহাড় জমাবে, খরচা করবে না, 1 পয়সাও খরচা করবে না।
বাপের মতো হয়েছে। বলি বিয়ে যখন করেছে তখন ওরই তো কর্তব্য, ওর কর্তব্য নেই? তোমার জীবনটাকে নষ্ট করেছে, তাইলে তার মূল্য ওকে দিতে দাও। যাকে ঘেন্না করি, যাকে দু চোখে সহ্য করতে পারি না, যার সাথে সমস্ত সম্পর্ক আমি অস্বীকার করি, তার থেকে হার যাই হোক আমি টাকা নিতে পারবো না। আমি তার টাকায় খেতে পারবো না। এতটা রুচিহীন আমি হতে পারবো না। মা, ওটা তোমার বাড়ি, তুমি আমাকে ওখানে নিয়ে যাচ্ছ। তুমি আমাকে বলেছো বলেই আমি ও বাড়িতে যাচ্ছি। আমি জানি, আমি সব আইন কানুন জানি, আমার সব আইন কানুন জানা আছে, কিন্তু আমার তো আত্মসম্মান বোধ আছে। মনের আইন বলেও তো একটা ব্যাপার আছে। যার সাথে আমার কোনো সম্পর্কই নেই, যাকে আমি স্বামী হিসেবে মনেই করি না, তার থেকে আমি কোনো সহযোগিতা নিতে চাই না। যাই আইন কানুন থাকুক না কেন, আমি আমার মনের আইনই শুনবো, আমি আমার মনের কথাই শুনবো। বুঝতে পেরেছো তুমি? চলো সীমা। মার পাচ্ছি না মা। পাচ্ছি না বললে তো হবে না বৌমা, খেতে হবে তো, শরীরটা দুর্বল আছে। খাও খাও মা, খাও। অনেকটা তো খেলো, আমার গা গোলাচ্ছে। এই দেখ, দেখো দেখি এখন আবার কে এলে? তো বন্ধু এসছে আমার মনে হয়। আমার বন্ধুরা এখন তো আসবে না। দাঁড়া ও বৌমা, দুধটা খোলা আছে কিন্তু দেখো, আমি দেখে আসি কে আসছে। আপনারা আসার তো কথাই ছিল। পলাশবাবু, পরাগবাবু বাড়িতে আছেন? আগে হ্যাঁ আছেন। পরাগ, বলিও। চলো, ডাকছো? কি হয়েছে? সাত সকালে চেঁচামেচি করছো কেন? সাত সকালে আমি কেন চেঁচামেচি করতে যাব? লোক খুঁজতে এসেছে তাই ডেকেছিলাম। কি হয়েছে? সাত সকালে আবার কার আসার দরকার পড়লো? আমরা সকালবেলা বাড়িতে অতিথি এসছে। কেমন আছেন? স্যার আপনারা মানে আপনারা হঠাৎ সকালবেলা বাড়িতে? না আসার তো কোনো কারণ নেই। আপনাদের দুজনকেই আমার সঙ্গে থানায় যেতে হবে। থানাতে? কেন? কিন্তু স্যার আমরা তো কিছু করিনি, আপনি আমাদের থানায় যেতে বলছেন কেন? না দেখুন, মানে আমার স্ত্রী তো আমাদেরকে সন্দেহ করেননি। ও যদি সন্দেহ করতো তাহলে হয়তো আপনি আমাদের নিয়ে যেতে পারতেন, কিন্তু যেহেতু সন্দেহ করেনি তখন আমরা সন্দেহ করছি। আর আমরা তো সন্দেহ করছি। শিমুল, শিমুল তোমার কি মনে হয় এত বড় একটা অন্যায় আমি করতে পারি তোমার সঙ্গে? আমার কি মনে হয় সেটা অবান্তর প্রশ্ন। আচ্ছা বৌদি, এই বাড়ির দুটো ছেলে যদি থানায় যায় এবং থানায় গিয়ে যদি অ্যারেস্ট হয়ে যায় তাহলে তোমার ভালো লাগবে তো? এই সংসারটা চলবে তো? দেখো, এত বড় অন্যায় যদি আমরা করে থাকতাম তাহলে কিন্তু আমরা বলে দিতাম, কিন্তু আমরা এত বড় অন্যায় করিনি বৌদি। একদম বাজে কথা বলবেন না। আরেকজনের কাছেও পুলিশ যাবে, অবশ্য মহিলা পুলিশ। প্রতীক্ষা দেবীর কাছেও পুলিশ যাবে। কিন্তু প্রতীক্ষা তো ও এই বাড়িতেই থাকে না, আপনারা কেন খামোখা ওকে এর মধ্যে জড়াচ্ছেন, তাও কয়েকজন পাড়ার লোকের অভিযোগের ভিত্তিতে? আর আমরা যে আপনাদের কাছে গিয়ে এই পাড়ার লোকগুলোর নামে অভিযোগ করলাম সে ব্যাপারে তো আপনারা কোনো স্টেপই নিলেন না। আপনার কাছ থেকে জেনে নেব কি করব আর কি করব না।
কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয় সেটা কি আপনি বলে দেবেন? না না স্যার, আমি সেটা বলছি না, মানে আমরা সেটা বলতে চাই না। কিন্তু দেখুন, আপনি আমাকে যদি ধরেন, আমি তো একজন স্কুল টিচার, আমাকে ধরে আপনি সবার সামনে দিয়ে এইভাবে নিয়ে যাবেন আপনাদের গাড়িতে করে, আমার অবস্থাটা কি হবে বলুন তো? স্যার, আমার মান সম্মান বলে কি কিছু থাকবে? অন্যায় করলে মান সম্মান থাকার কথা তো নয়। কিন্তু স্যার, আমরা যে অন্যায়টা করেছি এটা তো আপনাকে প্রমাণ করতে হবে। অনেকক্ষণ থেকে অনেক বাজে কথা বলছেন। এটা প্রমাণ করার জন্যই আপনাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। যদি কোনো অন্যায় সত্যি করে থাকো, স্বীকার করো পলু। অন্যায় স্বীকার করলে বাঁচার রাস্তা খোলা থাকে। পরাগ, পলাশ, আমি দুজনকেই বলছি, অন্যায় করে অন্যায় চেপে যাওয়ার চেষ্টা করো নে, তাতে অন্যায় তো কখনো চাপা পড়েই নে, অনেক গুণ বেড়ে যায় বড়। কেন বুঝতে পারছো না? হ্যাঁ, ও কি কথা? পাড়ার লোকেরা কেন তোমাদের সন্দেহ করছে বুঝতে পারছো না কেন? কোনোদিন কি মেয়েটাকে এতটুকু সুখ দিয়েছো তোমরা? আমি একটা কথা বুঝতে পারছি না, যে আপনার উপরে এত অত্যাচার করে হঠাৎ আপনার কেন মনে হলো যে এই কাজটা উনি করতে পারেন না? স্যার, আমি কিন্তু আপনাদের কাছে গিয়ে কোনো কমপ্লেন করিনি। হ্যাঁ, ওদের সাথে আমার মতবিরোধ আছে ঠিকই, কিন্তু আমি একবারও বলিনি যে ওরা আমাকে অত্যাচার করে। মিথ্যা কথা বলছিস, মিথ্যা কথা বলছিস স্যার, মিথ্যা কথা বলছিস কেন তুই? ওরা যে তোর উপর অত্যাচার করে সেটা আমরা জানি না, আমরা তো দেখি নিজের চোখে। কেন মিথ্যা কথা বলছিস তুই? দিদি তুই চুপ কর বলছি। দিদির মুখ বন্ধ করে দিয়ে কোনো লাভ নেই। দেখুন, এখন পাড়ায় কান পাতলেই সবটা শোনা যাচ্ছে। আপনাদের কি মনে হয় আমরা এখানে তদন্ত করতে আসার সময় আশেপাশে খোঁজ খবর না নিয়ে এসছি? স্যার, আমি একটা কথা বলছি, একটু শুনবেন? এই কাজের জন্য আমি ওদের দায়ী করছি না। আপনি দায়ী করুন আর না করুন, আমাদের তদন্তে যা উঠে আসছে আমরা সেই মতো কাজ করব। আপনি হয়তো ভাবছেন এদের দায়ী করলে আপনার এই সংসারে আর থাকা হবে না। না স্যার, আমি সেটা ভাবছি না। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি যে ওরা এই কাজ করেনি। বৌমা, ও কি কথা? আপনি কি ভাবছেন না ভাবছেন সেটা আপনি আপনার কাছে রেখে দিন। আসলে আপনাদের মতো মেয়েরা না জীবনে ফাইট করতে পারে না বলে আপনাদের জীবনের অশান্তি কখনো কমে না। কি হলো? চলুন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। স্যার 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 শুনুন, আমার চাকরিটা চলে যাবে স্যার। স্যার, আমারও সামনে বিয়ে, একটা মেয়ের ভবিষ্যৎ নির্ভর করছে স্যার আমার উপর। আর তাছাড়া এসব জানতে পারলে আমার শ্বশুরবাড়ির লোকেরাও আর আমার সঙ্গে বিয়ে দেবে না স্যার। স্যার, আমাদের এতদিনের একটা সম্পর্ক ভেঙে যাবে স্যার। স্যার, আমি যদি এরকম একটা খারাপ কাজ করতাম তাহলে কি কোনো মেয়ে আমাকে ভালোবাসতে পারতো? সেই মেয়েটাও যে জেলের বাইরে থাকবে এমন কথা তো গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না। বলি, এমন কাজ করো কেন তোমরা যে পুলিশ এসে বাড়ি থেকে তোমাদের তুলে নিয়ে যায়? হ্যাঁ, চাকরি যাওয়াই উচিত তোমাদের, চাকরি যাওয়াই ঠিক। এরপর তো মানুষের সমাজে আর মুখ দেখাবার জো থাকবে না তোমাদের। অবশ্যই তাতেই বা তোমাদের কি আসে যায়? তোমাদের তো লজ্জা শরম বলে কিছু নেই। ছে 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 ছে। এই মানুষ করেছিলাম আমি তোমাদের। এই ঘটনার আগে আমার মরণ হলো না কেন? এর থেকে তো মরে গেলেও আমি বাঁচতাম। মা, তুমি চুপ করো না মা, এভাবে কথা বলো না। বোঝনে তুমি? এই দুটো তো আমার পেটে জন্মেছিল। 10 মাস 10টা দিন গপ্পে ধারণ করেছিল মেয়েদের, এই পৃথিবীর আলোটুকু দেখাবো বলে। ও কি কথা? আলো দেখাতে পারিনি গো মা, আলো দেখাতে পারিনি আমি। অন্ধকার দেখিয়েছি শুধু এদের
এরপরেও আমার কষ্ট হতে নেই? বলো তুমি। ঠিক আছে, বেস্ট হয়েছে। আমাদের যেমন শাস্তি দিতে তোরা, এখন দেখ কেমন লাগে। স্যার, একটা রিকোয়েস্ট করব, রাখবেন? কি বলুন? স্যার, ওদের আপনি থানায় নিয়ে যাবেন না, কেসটা মিটিয়ে নিন স্যার। দেখুন, আমি জানি পাড়ার লোকেরা আপনাদের কাছে কমপ্লেন করেছে। আসলে এই পাড়ার অনেকের সাথে ওদের শত্রুতা আছে, তো তাই হয়তো কমপ্লেন করেছে। কিন্তু আমি আপনাকে বলছি স্যার, আমি ওদের কোনোভাবেই দোষ দিচ্ছি না। আপনি দয়া করে ওদেরকে অ্যারেস্ট করবেন না। হ্যাঁ, আমাদের হয়তো অনেক মতের গন্ডগোল আছে, মতবিরোধ হয়, কিন্তু ওরা এই কাজ করেনি। তাহলে আপনার স্টমাকে পয়জন এলো কি করে? আমি আপনাকে সত্যি কথা বলবো স্যার। সত্যি কথা? মানে আপনি সত্যি কথা বলেননি? আপনাকে তো বারবার জিজ্ঞেস করছিলাম যে আপনি অন্য কাউকে সন্দেহ করেন কিনা। অন্য কাউকে সন্দেহ করার কোনো জায়গা নেই স্যার। আমি নিজেই এই কাজ করেছি।